আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নেক্সট জোন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বেশ কিছুদিন যাবৎ ধরে আমি লক্ষ্য করছি আমার এই মুরগিটা খাবার খাচ্ছে না, ঝিমাচ্ছে। আমি খাবার দিয়ে যাচ্ছি কিন্তু খাবার খাচ্ছে না, দুর্বলতায় ভুগছে এবং পাতলা পায়খানা হচ্ছে এবং জ্বর ও ঠান্ডাও আছে। এই সমস্যা শুধু আমি নয়, যারা মুরগি পালন করেন তারা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তারা অনেকেই বুঝতে পারেন না যে এই পর্যায়ে এসে কী করা উচিত বা কী করলে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আবার অনেকজন তাদের মুরগিকে সঠিক ওষুধ দেন না এবং সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না, তাই মুরগিগুলো দ্রুত সুস্থ হয় না। তাই আজকে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে যাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাদের মুরগিকে সর্বপ্রথম ওষুধ দেওয়ার আগে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তা হলো মুরগির রোগটা কী, আসলে মুরগির কী হয়েছে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সবসময় মনে রাখবেন, প্রাথমিক অবস্থায় মুরগি যদি ঝিমায়, দুর্বল অনুভব করে, খাবার খেতে না চায়, পাতলা পায়খানা ও চুনো পায়খানা যদি হয় এবং ঠান্ডা ও জ্বর লেগে থাকে, তাহলে সবসময় মনে রাখবেন ডক্সিভেট ওষুধটি খাওয়াতে হবে। এখন চলুন জেনে নেই এই ওষুধটি কতটুকু, কতদিন এবং কিভাবে খাওয়াতে হবে। ডক্সিভেট ওষুধ একটি অ্যান্টিবায়োটিক পাউডার। এটি হাঁস মুরগির ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা সংক্রমণে ব্যবহার করা হয়। এই ওষুধটি তখনই খাওয়াবেন যখন আপনার মুরগি দেখবেন ঝিমাচ্ছে, দুর্বল হয়ে গেছে, খাবার খেতে চাচ্ছে না। আপনি খাবার দিয়ে রেখেছেন কিন্তু তারপরে খাবার খাচ্ছে না, 1 দিন 2 দিন হয়ে গেছে খাবার খাচ্ছে না। এরপর পাতলা পায়খানা ও চুনা পায়খানার মতো যদি পায়খানা হয়ে থাকে, এরপর ঠান্ডা ও জ্বর হলে এই ওষুধটি আপনি খাওয়াবেন। এবার চলুন দেখে নিই কীভাবে আপনার মুরগিকে এই ওষুধটি খাওয়াবেন। এই ওষুধটি মুরগিকে খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশাবেন। অর্থাৎ 1 লিটার একটি পানির বোতল নেবেন, তার ভিতরে এই ওষুধের থেকে 1 গ্রাম নিয়ে এরপর পানিতে মিশাবেন। বিশেষভাবে লক্ষ্য রাখবেন 1 গ্রামের বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু মুরগির ক্ষতি হতে পারে। আমার মুরগির জন্য আমি এই একই পদ্ধতি ব্যবহার করছি। আমার এখানে মাপার মেশিন আছে, তাই আমি এই মেশিনের মাধ্যমে 1 গ্রাম মেপে নিব, এরপর এই 1 লিটার পানিতে মিশিয়ে নিব। আপনারা এই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবেই আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন। অনেকেই যেই ভুলটা করেন তা হচ্ছে এই ডক্সিএভেট ওষুধটি না খাওয়িয়ে মুরগিকে খাওয়ানো হচ্ছে মাইক্রোনিট একটি ওষুধ আছে, ওই ওষুধটি। এটা সবচেয়ে বড় ভুল। মুরগির যখন দেখবেন যে পাতলা পায়খানা হচ্ছে অতিরিক্ত পরিমাণের, তখন আপনারা মাইক্রোনিট ওষুধটি খাওয়াবেন। এছাড়া মুরগি যদি ঝিমায়, যেগুলো আগে বললাম ওইগুলো যদি হয়, তাহলে আপনারা এই ডক্সিএভেট ওষুধটি খাওয়াবেন। তাহলে দেখবেন আপনাদের মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। এছাড়া আরেকটি কথা না বললেই নয়, পানি কিন্তু আপনারা কলের পানি দিবেন না, ফিল্টার করা পানি দিবেন। কারণ কলের পানিতে বিভিন্ন ধরনের আয়রন থাকে, এর জন্য মুরগির অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তাই আপনারা কলের পানি ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে ওষুধটি মিশাবেন একদম ফিল্টারযুক্ত পানিতে, একদম জীবাণুমুক্ত পানিতে এই ওষুধগুলো মিশাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এই ধরনের ওষুধ খাওয়ানোর সময় নর্মাল পানি দেওয়া যাবে না। অর্থাৎ আপনি আপনার মুরগি অসুস্থ হয়েছে এবং আপনি মুরগিকে ওষুধ দিচ্ছেন পানিতে মিশিয়ে, সেই ক্ষেত্রে আপনি ওষুধযুক্ত পানিটি ব্যবহার করবেন, অন্য কোনো নর্মাল পানি ব্যবহার করবেন না। এতে করে ওষুধটি ভালো কার্যকর করবে, ভালোভাবে কাজ করবে ওষুধটা, এবং আপনার মুরগিও দ্রুত সুস্থ হয়ে যাবে। এছাড়াও এই ডক্সিএভেট ওষুধটি আপনি যখন শুরু করবেন, ওই শুরু করার প্রথম দিন থেকে একদম টানা 5 থেকে 7 দিন খাওয়াতে থাকবেন। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, তা প্রতিবার আপনার পানিটি চেঞ্জ করে নতুন পানি দিবেন এবং নতুনভাবে 1 গ্রাম করে পানিতে মিশাবেন।
অর্থাৎ ধরুন আপনি বুঝতে পারলেন আপনার মুরগিটি অসুস্থ হয়েছে, আপনি এই ডক্সি এভেট ওষুধটি ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম দিন সকালবেলা 1 লিটার পানির বোতলে 1 গ্রাম ওষুধটি মিশিয়ে মুরগিকে দিয়ে দিবেন। এরপর আবার সন্ধ্যায় বা বিকালে এসে মুরগির পানিটা ফালিয়ে দিয়ে আবার ওই 1 লিটার বোতলেই যতটুকু বাকি ছিল ওষুধযুক্ত পানি ওইটা আবার দিয়ে দিবেন। একদিন এইভাবেই শেষ হলো। এর পরের দিন কি করবেন? এর পরের দিন হচ্ছে আবার নতুন করে 1 লিটার পানির বোতল নেবেন এবং ওই 1 লিটার পানির বোতলে আবার 1 গ্রাম পানি মিশাবেন। মিশিয়ে এবার মুরগিকে খাওয়াবেন সকালে এবং বিকালে। এর পরের দিন আবার নতুন পানিতে ওষুধ মিশিয়ে আবার দিবেন সকালে এবং বিকালে। এইভাবেই টানা 5 থেকে 7 দিন চলতে থাকবে। ওষুধটি খাওয়ানোর 2 থেকে 3 দিন পরে আপনি দেখতে পারবেন আপনার মুরগিটি আগের থেকে অনেক সুস্থ হয়ে যাচ্ছে এবং ঝিমাচ্ছেও কম এবং খাবার দিচ্ছেন, খাবারগুলো ঠিকভাবে খাচ্ছে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন, তা হলো ওষুধটি খোলার পর ওষুধটি যখন আপনি প্রতি 1 লিটারে 1 গ্রাম মিশাবেন, মিশিয়ে মুরগিকে দিয়ে দিবেন। এরপর আপনার কাছে যে খোলা যেই ওষুধের প্যাকেটটা থাকবে ওইটা কিন্তু অনেক সাবধানের সাথে আপনাকে বেঁধে রাখতে হবে, অর্থাৎ ওইটাকে বন্ধ করে রাখতে হবে যেন ওইটার ভিতর কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। কারণ বাতাস ঢুকলে ওষুধটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ওষুধের যে কার্যকলাপ তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং মুরগি সুস্থ হবে না, বরং উল্টো মুরগির আরও ক্ষতি হয়ে যাবে। তাই এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে ওষুধ খোলার পরে ওষুধটাকে সঠিকভাবে বন্ধ করে রাখতে হবে আমাদেরকে। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবেও আপনারা চাইলে বন্ধ করে রেখে দিতে পারেন। এতে করে আপনাদের বাতাস ঢুকবে না এই ওষুধের ভিতরে এবং ওষুধের এই কার্যকলাপও ঠিক থাকবে এবং ওষুধও নষ্ট হবে না। আজকে প্রায় 4 দিন হয়ে গেছে। 4 দিন পর আমার মুরগি বেশ আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এখন আর আগের মতন ঝিমায় না এবং পাতলা পায়খানা দূর হয়ে গেছে, ঠান্ডাটাও চলে গেছে, জ্বর হালকা আছে ওইটাও 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে এবং খাবার যে অরুচি ছিল ওইটাও আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এখন খাবার দিলে সব খাবার খেয়ে ফেলছে। তো আপনারাও আপনাদের মুরগিকে এইভাবেই সুস্থ রাখতে পারেন। যখন দেখবেন যে এই রকম সমস্যা হয়েছে তখন এটার সমাধান হচ্ছে এই ডিঅক্সিভেট। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুরগির কোন রোগ হলে আমরা কোন ওষুধটি খাওয়াবো এবং ডিঅক্সিভেট ওষুধটি কিভাবে ব্যবহার করব এবং কতদিন ধরে ব্যবহার করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়েছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।